অ্যারিজোনার আকাশে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ভেতরে থাকা 4 জন আরোহী, 2 পাইলট আর 2 জন চিকিৎসাকর্মী। স্থানীয় সময় দুপুরে নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে উড্ডয়ন করেছিল বিচক্রাফট কিং এয়ার 300 মডেলের বিমানটি। পরিচালনায় ছিল বেসরকারি বিমান সংস্থা সিএসআই এভিয়েশন। এর মূল কাজ ছিল রোগী পরিবহন ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া। সেদিনও বিমানটি যাচ্ছিল নিকটবর্তী এক হাসপাতালে সংকটাপন্ন এক রোগীকে আনতে। পরিকল্পনা ছিল রোগীকে নিয়ে ফিরে আসার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গন্তব্যে পৌঁছানো হলো না আর। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়। ফিনিক্স শহর থেকে প্রায় 300 মাইল উত্তর পূর্বে অবস্থিত এই এলাকা মুহূর্তেই পরিণত হয় ধোঁয়া আর আগুনের স্তূপে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানের ভেতরে আটকা পড়ে মৃত্যু হয় সব আরোহীর। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, বিমানটি অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা ভয়াবহ ভুল হয়ে যায়। ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং দুর্ঘটনা কবলিত কোম্পানি জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এমন ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়। এর আগে মাত্র কয়েক মাস আগে গত জানুয়ারিতে ফিলাডেলফিয়ার আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিল 8 জন। সেই সময়ও প্রযুক্তিগত সমস্যা হয়েছিল ভয়েস রেকর্ডারে, যা দুর্ঘটনার রহস্য উন্মোচনকে আরও জটিল করেছিল। আজকের এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, জরুরি চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত বিমানগুলো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে প্রতিকূল মুহূর্তে। 4টি প্রাণ, 4টি পরিবার এক মুহূর্তেই নিভে গেল।